আচ্ছা, গত ক্লাস পর্যন্ত ধরেন আমাদের আলোচনার বিষয় ছিল যে টেক ম্যানেজারের একদম বেসিক বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করেছি, আমরা আরো বুঝবো আজকে। আর এটাই আর কি, ওভারঅল কনভার্সন ট্র্যাকিং কি, ইভেন্ট কি, অ্যাকশন কি, বায়ার জার্নি কি, হ্যাঁ, এই আর কি। তো এবং হচ্ছে যে আমরা ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের সাথে হচ্ছে আমরা আহ, আহ, মাঝে ওই কি যে কিছু লিখেন না ভাই, ধরেন যে আপনার ওই ওয়েবসাইটের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করে, এই জিনিসগুলো আর কি। একটা ছোট্ট ইয়া করি। সেটা হলো, একটু খুঁজে নেবো আর কি একটা জিনিস। ইসমত জাহান আছেন? উচ্চারণটা আমার হয় কিনা আমি জানি না, তবে এরকম একটা নাম আর কি। ইসমত জাহান আপু কি আছেন নাকি? হোমওয়ার্ক করেছেন? হোমওয়ার্ক করলে ইয়েস লাগে। করছেন? যাক, খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই চিত্রটা দেখি, তাহলে আমাদের এই জিটিএম এর সাথে ওয়েবসাইটে ধরেন একটা ইন্টিগ্রেশন বলেন, ভাব ভালোবাসা বলেন, লিঙ্ক আপ বলেন, হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে জিটিএম এর থ্রু দিয়ে গুগল অ্যাডস এর ওই ট্র্যাকিং কোডটা ওয়েবসাইটে বসাবো, যাতে ওয়েবসাইট থেকেও পারচেস করলে থ্রু জিটিএম গুগল অ্যাডস এর কাছে চলে যায়। ঠিক আছে স্যার? ফাইন। কি হলো? আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাই। কোনটা যেন করছিলাম ভাই? এটা কোনটা? এটা না, আমরা করছিলাম মনে হয় এইটাতে। এই ক্লাসগুলো একবারে হয়ে গেলে ভালো। এজন্য এই ক্লাসগুলো আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা হতো, আর ইয়া হয়ে যায় আর কি, ওই ভাব নষ্ট হয়ে যায় ক্লাস। আচ্ছা, গোলসে ছিলাম, কনভার্সনে ছিলাম, সামারিতে ছিলাম। সামারি সেটিং যেখানেই যাওয়ার। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম, যার নাম ছিল ওই যে এইটা আর কি, তাই না? এইটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কারণ আমরা এখনো বসাই। এটা যদি আমরা একটু এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এগুলো একটু পড়ে আসি, বুঝে আসি আর কি, হ্যাঁ? এগুলো একটু পড়ে আসি, বুঝে আসি। এখানে বেশ কিছু বিষয় আছে, হ্যাঁ? যে আহ এটা তো আমরা ওই নামটা দিয়েছিলাম, এরপরে হচ্ছে এইখানে একটু কথাবার্তা আছে আর কি। আচ্ছা, খুব খেয়াল করে দেখেন যে একটা ওয়েবসাইটে যখন আমরা কোনো একটা কনভার্সন ট্র্যাকিং বা কোনো একটা ইউজারের অ্যাকশন ট্র্যাক করতে যাই, ওইটাকে আমরা দুইটা ওয়েতে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। এখন কোনগুলো প্রাইমারি অ্যাকশন হবে আর কোনগুলো সেকেন্ডারি অ্যাকশন হবে, এটা একটু বোঝার দরকার আছে, কারণ বিডিং অপটিমাইজেশনের জন্য এটা লাগে। এখন ধরো যে, ধরেন আমরা আমরা ধরো লারিবের দিয়ে এক্সাম্পল দিই আর কি, লারিব দিই আর এদিকে ধরো রিপসাইটই দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো লারিবের ওয়েবসাইট, এটা হচ্ছে মূলত, এটা কি, এটা ই কমার্স ওয়েবসাইটই ধরো। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে এসেও, কি রে ভাই, আচ্ছা, আসুন, এই ওয়েবসাইটে এসেও মানুষ, ধরো যে তোমার এরকম স্ক্রল করতে পারে, 20 থেকে 30 সেকেন্ড থাকতে পারে, তারপরে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হলে আহ সেটাতে, সেই ইন্ডিভিজুয়াল সেই প্রোডাক্ট পেজটাতে যেতে পারে, তারপরে ধরো ওই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, সর্বশেষ সে পারচেস করে ফেলতে পারে। তাহলে ওই ইয়ে আছে আর কি,
দেখবেন যে ওই ম্যাক্রো কনভার্সন, মাইক্রো কনভার্সন, হ্যাঁ, বা আমরা মূল কনভার্সন আর অন্যান্য আমরা বোঝার চেষ্টা করি ভাবে যে এই ওয়েবসাইটে যদি আমরা আলটিমেট গোলের কথা বলি, তাহলে এই ওয়েবসাইট থেকে কয়টা পারচেজ হলো সেটা আমাদের মূল বিষয়, তাই না? এবং অ্যাড টু কার্ট, চেক আউট, এগুলো কিন্তু কোনো পারচেজ না, কিন্তু এগুলো কিন্তু কনভার্সন, এগুলো মূল কনভার্সন, পারচেজ হতে হেল্প করে। এই জন্য একটা বলে ম্যাক্রো কনভার্সন, একটা বলে মাইক্রো কনভার্সন, ঠিক আছে স্যার? আচ্ছা, যাই হোক, শেয়ার অপোস্টটা করবেন পরবর্তীতে আপনারা, তখন এই সমস্ত বিষয়গুলো আরো ভালো করে বলা আছে। যাই হোক, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটের মূল গোল পারচেজ। এছাড়াও অ্যাড টু কার্ট, চেক আউট, তারপরে ধরো তোমার ভিউ কার্ট, এই যে স্ক্রলিং, এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো মূল কনভার্সন হতে হেল্প করে, ঠিক আছে স্যার? তার মানে একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমাদের প্রাইমারি গোল হওয়া উচিত পারচেসটা, আর বাদ বাকিগুলো হওয়া উচিত কি, সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে প্রাইমারি অ্যাকশন নিতে হেল্প করে। ডিরেক্ট সেকেন্ডারি অ্যাকশন কোনো সেল আনতেছে না বা সেল হচ্ছে না, কারণ অ্যাড টু কার্ট করা মানে তো সেল হওয়া না, চেক আউট করা মানে সেল হওয়া না, স্ক্রল করা মানে সেল হওয়া না, বাট ওইগুলোর মধ্য দিয়েই প্রাইমারি অ্যাকশন হয়। ঠিক আছে স্যার? অনুরূপভাবে একটা লিড জেনারেশন ওয়েবসাইট, একটা লিড জেনারেশন ওয়েবসাইটে ধরো আমরা এটাও ট্র্যাক করতে পারি যে প্রাইসিংটাতে কে কে ক্লিক করলো, একটা ভদ্র যে রিসোর্সে ক্লিক করলো আর যে প্রাইসিং এ ক্লিক করলো, এর মধ্যে কিন্তু ধরো তোমার ওয়েবসাইটে 500 লোক আসছে, 500 এর মধ্যে 200 লোক প্রাইসিং এ ক্লিক করছে, বাকি 300 লোক বিভিন্ন জায়গায় ক্লিক করছে। কোন লোকটার দাম বেশি? যে লোকটার প্রাইসিং এ গেছে, কারণ কি, তার মোটামুটি সবকিছুই ওকে। এখন সে প্রাইসিংটাতে হয়তো প্রাইসিং দেখতে গেছে, মানে আসলে এটার প্রাইস কত, আমার আমার বাজেটের সাথে যায় কি যায় না, এই পর্যন্ত গেছে, মানে ওই লোকটা মোর পটেনশিয়াল দেন আদার্স। কথা বোঝা গেছে? আচ্ছা, তার মানে এই ওয়েবসাইটটাতে যদি আমরা একটা লিড জেনারেশন ওয়েবসাইটের কথা চিন্তা করি, তাহলে প্রাইমারি অ্যাকশন হচ্ছে কোনটা, লিড। কিন্তু ধরো এখানে প্রাইসিং বাটনে কতজন ক্লিক করলো, কতজন স্ক্রল করলো, কতজন ব্লগে ক্লিক করলো, এইগুলোকে আমরা বলতে পারি সেকেন্ডারি অ্যাকশন। কথা বোঝা গেছে? তার মানে একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা যখন কোন একটা এই, ইয়া সেট করি, তখন হচ্ছে প্রাইমারি অ্যাকশনটাকে আমরা দিব হচ্ছে কি, আমার আলটিমেট গোল যেটা। তার মানে হচ্ছে আমার একটা ওয়েবসাইটের বা বিজনেসের আলটিমেট গোল যেটা, সেটাই হচ্ছে আমার প্রাইমারি অ্যাকশন। বাকি কনভার্সনটাকে যখন সেট করব, তখন এটার আমরা চেঞ্জ করে সেকেন্ডারি, বাকিগুলো পারচেসটা এআই থাকবে, বাকিগুলো আমরা কি করব, সেকেন্ডারি করব। ঠিক আছে স্যার? এখন এখানে দেখেন ও বলছে প্রাইমারি অ্যাকশন ফর ইউজ বিডিং অপটিমাইজেশন। বিডিং অপটিমাইজেশন এখানে কেন লিখলো? ওই যে আপনি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করবেন বা টার্গেট সিপিইউ ব্যবহার করবেন, তখন হচ্ছে যে এইটা আমরা সেট করে দিই আর কি, এক সময় দেখবো আর কি। ওই যে আমরা কনভার্সন, যেখানে আমরা এর আগের বার দেখেছিলাম আর কি, যে কনভার্সন আমরা শিখিনি, তাই জায়গাটা আমরা স্কিপ করতাম, ওইখানে আমরা এরকম পার্সেজ, অ্যাড টু কার্ট, চেক আউট, এক একটা ক্যাম্পেইনের জন্য এক একটা গোল ডিফাইন করে দিব। ডিফাইন করে দেওয়া মানে আমি এদিকে যে বিডিংটা ব্যবহার করতেছি আর ওইদিকে যেটা দিচ্ছি, সেইটা ডিফাইন করে দেওয়া মানে তুই ভাই আমার একটা অপটিমাইজ কর আমার আলটিমেট গোলের জন্য। কি গোল? প্রাইমারি অ্যাকশন কি, পার্সেল। অথবা আমি কোনো কোনো ক্যাম্পেইন আমার হতে পারে যে ভাই তোমার সেকেন্ডারি অ্যাকশনের জন্যই তুই আমার অপটিমাইজ কর, তখন আমরা সেটা বলে দিব আর কি। ঠিক আছে স্যার? এতটুকু মনে রাখেন, যখন এর পরবর্তী ক্যাম্পেইন করি তখন এটা আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার এখানে কিছু কথাবার্তা লেখা আছে। কথাবার্তা হলো যে এই যে ইউজ সেম ভ্যালু ফর ইস কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইস কনভার্সন, কোন ভ্যালু আমরা ব্যবহার করব। এখন যখন আমরা লিড জেনারেশন করি, যেমন ধরো এখানে কতজন বুকে ডেমো করলো, এটা আমাদের ধরো লিড। অথবা স্টার্ট ফ্রি ট্রায়াল নিল কয়জন, এটাই কিন্তু আমাদের লিড। পরবর্তীতে এটা আমরা নার্সিং করি। যাই হোক, এখন পয়েন্ট হলো যে এই লিড জেনারেশনের সাথে কোনো প্রাইস মানে কোনো ইসের কিন্তু সম্পর্ক নেই, টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। লিড জেনারেট হলো, সেলস পারসন কথা বললো, তারপরে আলটিমেট পারচেসটা হলো, দেন টাকা পয়সার ব্যাপার আছে। তাও সেই টাকা পয়সা ওয়েবসাইটের থ্রু দিয়ে কিন্তু লেনদেন হচ্ছে না, থ্রু ইনভয়েস টাকা পয়সা লেনদেন হচ্ছে ব্যাংকে, জমা পড়তেছে সিআরএম। ঠিক না ব্যাপারটা? বা ইআরপি তে, এরকম আর কি। বা আহ, কি বিভিন্ন ইয়া আছে, কি বলে, আরে ভাই ওইটারে কি বলে, ওই অ্যাকাউন্টিং সফটওয়্যার ফফটওয়্যার আর কি, কোম্পানি যেটা ইউজ করে। ঠিক আছে স্যার? টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, বাট দিন শেষে একটা লিড আনতে আসলে আপনার কত খরচ হচ্ছে,
এটা যখন আপনি কিছুদিন মানে ধরো তোমার এটা কি বলে যে যখন আপনি 2 to 3 উইকস অ্যাড রান করবেন, তখন ওই ধরনের বিজনেসের ক্ষেত্রে একটা লিড আনতে আপনার কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন, তাই না? তো লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ধরেন আপনার খরচ হয় 1.5 টাকা, তখন আপনি 1.5 টাকা লিখে দিতে পারেন, 1.5 টাকা বা $1.5। তখন কি হবে, দিন শেষে আসলে আপনি হিসাব কিতাব করতে পারবেন আর কি, যে যদি আপনার একটা লিড জেনারেশন $1.5 খরচ হয়, তাহলে আপনি এতগুলো এখন ধরেন 100টা লিড জেনারেট করলে 100টাই তো সেলসে কনভার্ট হয় না। এর মধ্যে ধরো তোমার 7টা 8টা 10টা সেলসে কনভার্ট হলো, তাহলে ওই যে 7টা বা 10টা সেলসে কনভার্ট হলো, তার মানে ধরেন যে আপনার, ধরেন দেড় না $2 ধরি, $2 $1 ধরেন, আপাতত $1 থাকে। তো এখন ধরেন পার ধরেন 100টার মধ্যে 10টা সেল হয়েছে, 10টার দাম হচ্ছে কত, 100 টাকা করে। তাহলে 100 × 100 কত হলো ভাই, 10,000 নাকি? 10,000 টাকাই তো হয়, তাই তো? নাকি 1,000 টাকা হয়? 10,000 টাকা হয়। তো তার মানে হচ্ছে আপনি $10,000 সেল করেছেন। এখন পার ইয়া হতে কত হয়েছে, $1 করে খরচ হয়। তার মানে 100টা লিড আনতে আপনার খরচ হয় $100। কিন্তু 100টা লিডের মধ্যে সবগুলো কি কোয়ালিফাইড লিড ছিল? না, এর মধ্যে 10টা ছিল। 10টা ক্লোজ করার পরে পার সেলে আপনি পাইছেন $100 করে। তাহলে 10, 100 আর 10, 1,000 হলো, তাই তো? 10টা সেল হয়েছে, 100 টাকা করে, 1,000 টাকা হলো। তারপরে 100 টাকা খরচ করছেন লিড জেনারেশনে, 1,000 টাকা রেভিনিউ জেনারেট করছেন। এখানে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? একটু বেশি বক বক হয়ে যাচ্ছে তো ফাইল স্যার নাকি? আচ্ছা, এখন ডিফারেন্ট ভ্যালু কেন? যেমন ধরো আমরা যখন কোনো একটা ই কমার্স সাইট থেকে কেনাকাটা করি, ধরো এই প্রোডাক্টটার দাম 6,500, এই প্রোডাক্টটার দাম 5,500, প্রায় এটা দাম 5,500, তাই না? ভালো না? ভালো জিনিস। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ধরো কোনো, ধরো 100 জন ইউজার আসছে, 100 জন ইউজারের মধ্যে ধরো 10 জন কেনাকাটা করছে। তো একজন কিনছে 10,000 টাকার মাল, একজন কিনছে 3,000 টাকার মাল, একজন কিনছে 7,500 টাকার মাল, একজন কিনছে 12,000 টাকার মাল, হতে পারে। তার মানে একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এক্সাক্ট কোনো ভ্যালু কিন্তু থাকে না। তার মানে এক একটা অর্ডারের ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়। এই জন্য হচ্ছে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইস কনভার্সন। কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে কি, লিড জেনারেশনের ক্ষেত্রে টাকা পয়সারই কোনো সম্পর্ক, পার লিডে কত, যে কারণে আমরা এখানে সেম ভ্যালু ইউজ করতে পারি। আর ইসের ক্ষেত্রে, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, তোমার ওয়েবসাইটে 100টা যদি অর্ডার হয়, 100টার মধ্যে 100টাই দেখবা যে ডিফারেন্ট ভ্যালু, কেউ 100 টাকার মাল কিনছে, কেউ 500 টাকার, কেউ 300 টাকার, কেউ 1,000 টাকার, তাই না? এই জন্য হচ্ছে আমরা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে মানে ডিফারেন্ট ভ্যালু ইউজ করি, ঠিক আছে স্যার? এখানে বাই ডিফল্ট আমরা 1 বা 5 আপনি যাই দেন, পরবর্তীতে এই ভ্যালুটা আমরা কিভাবে পাস করি পরবর্তীতে দেখবো, ঠিক আছে? যদি কোনো ভ্যালু ভ্যালু ব্যবহার করতে না চাও, তাহলে এটা ব্যবহার করা ভালো, ডোন্ট ইউজ, ঠিক আছে স্যার? আমরা ই কমার্সের জন্য করছি, যে জন্য আমরা ডিফারেন্ট ভ্যালু দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, লেখালেখি করেন না। আচ্ছা, এখন ওয়েবসাইট থেকে আমাদের ইয়ে আসবে, সেটা তো আমরা জানলাম। এখানে কাউন্টিং এর একটা ব্যাপার আছে, খুব ভালো। সেটা হলো যে একটা আছে এভরি আর একটা হচ্ছে ওয়ান। যেমন ধরো এটা একটা লিড জেনারেশন সাইট, চ্যাটিং সলিউশন দেয়। ধরো তুমি তুমি ইসমত জাহান, ধরো এখানে তোমার নাম, মেল আইডি, ফোন নাম্বার দিয়ে যদি 100 বার এই বুকে ডেমোর ফর্ম ফিল আপ করো, মানুষ কয়জন? মানুষ কিন্তু একজনের ইসমত জাহান, ঠিক কথা, ঠিক আছে না? নাম, এই যে ইওর নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে এগুলো তুমি যতবারই দাও, মানে সেম ইনফরমেশন তুমি যদি 100 বার ফিল আপ করো, তাহলে লিড কয়টা? একটাই, ঠিক না? কিন্তু সেম মানুষটা যদি ও হচ্ছে এখানে কেনাকাটা করে, তার মানে 100টা অর্ডার করা মানে কি, 100টা অর্ডার করা মানে 100টা অর্ডারই কিন্তু। কারণ একই মানুষ ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কি, সে অনেকবার কেনাকাটা করতে পারে, বারবার কেনাকাটা করতে পারে, বারবার কেনাকাটা করতে পারে, কথা ঠিক আছে না? কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে একই মানুষ এই ফর্মটা 1,000 বার ফিল আপ করলেও মূলত রিপসেট কোম্পানি লিড পাইছে কয়টা? একটা, কারণ ওরই তো ব্যক্তিগত ইনফরমেশন, সে 100 বার ফিল আপ করছে। কিন্তু একই মানুষ যদি কোনো ই কমার্স বিজনেসে
কোন একটা, ধরো সে 100 বার যদি কোনো একটা অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, পারচেস করে, অর্ডার নাম্বার 1। আবার যদি অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, কোনো একটা প্রোডাক্ট পারচেস করলো, অর্ডার নাম্বার 2। তার মানে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একই মানুষ 100টা 1000টা 50,000টা 1,00,000টা অর্ডার করতে পারে। কিন্তু ই কমার্স বিজনেসের, সরি, লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে একই ইনফরমেশন দিয়ে সে যদি 1,00,000বারও ফর্ম ফিল আপ করে, লিড একটাই। কিন্তু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একটা মানুষ যদি 1,00,000বার ফর্ম ফিল আপ করে বা পারচেস করে বা প্লেস অর্ডারে ক্লিক করে, তার মানে 1,00,000টা অর্ডার কমপ্লিট হয়েছে বাই হিম। ঠিক না ব্যাপারটা? আরো বলতে পারো ব্যাপারটা, তাই না? সো তার এটা হয়েছে। এই জন্য হচ্ছে লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওয়ান করি, কারণ একই মানুষ, তুমি যতবারই ফর্ম ফিল আপ করো বস, লিড আমার কাছে একটাই। কিন্তু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তুমি প্রতিবার যতবার তুমি প্লেস অর্ডারে ক্লিক, ততবার তোমার প্রত্যেকটা একটা আমার কাছে পার্সেল। কথা ঠিক আছে? এই জন্য ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা এভরি, আর ইসের ক্ষেত্রে আমরা ওয়ান করি। ঠিক আছে স্যার? আচ্ছা, আচ্ছা। এখানে একটা পয়েন্ট আছে যে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো, ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, এটা আমাদের একটু বোঝার দরকার আছে আর। আচ্ছা, ধরো একটা ভদ্রলোক কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছে। আর কি কিওয়ার্ড লিখে সার্চ দিছে? আহ, কোন একটা ভদ্রলোক ধরো ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে সার্চ দিছে। ঠিক আছে স্যার? সে কি করলো? এই অ্যাডটা দেখলো, দেখার পরে সে একটা ক্লিক করলো, সে ল্যান্ডিং পেজটাতে আসলো। ঠিক আছে স্যার? এখন ল্যান্ডিং পেজে আসার পরে সামহাউ, ধরো যে তোমার এই যে লোডিং হতে টাইম নিচ্ছে, তুমি ব্যাক করতে পারো, তারপরে ধরো তুমি এখানে বসে স্ক্রল করতে পারো। হুম। তারপরে তুমি কিনতেও পারো, না পারো, তুমি এখান থেকে ব্যাক করে চলে যেতে পারো। ঠিক আছে স্যার? ব্যাক করে চলে যেতে পারো। এই যে তুমি ক্লিক করলে, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম এটা তার কুকিতে বা তার স্টোরেজ করে রাখবে আর কি। কুকি ফুকি কি জিনিস পরবর্তীতে বুঝবো না, আপাতত টুকু থাক। আচ্ছা, সে স্টোরেজ করে রাখবে। রাখার পরে হয়ে গেল মালটা, স্টোরেজ করে রাখবে। এখন ধরেন আমরা এই কনভার্সন উইন্ডো সাধারণত ই কমার্সের ক্ষেত্রে 30 ডেজ, 30 ডেজ না, মূলত 2 উইকস এর মধ্যে ঘটে যাওয়া উচিত ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। আর আহ, এটা যদি ধরো তোমার ইয়া হয়, ওইটাতে কি বলে, লিড জেনারেশন ইয়া হয়, সেই ক্ষেত্রে তুমি কাস্টম করে 12 মাস থেকে 18 মাস পর্যন্ত ওই লিডটাকে নার্সার করতে পারো, অ্যাকর্ডিং টু বিজনেসের ধরন আর কি। বুঝতে পারছেন? তো 90 ডেজ স্ট্যান্ডার্ড, 3 মাসের মধ্যে আমরা ইয়ে করতে পারি, কাস্টম করে দিতে পারি বিজনেসের ধরন অনুযায়ী আর কি। ঠিক আছে স্যার? আর ই কমার্সের বিজনেস ক্ষেত্রে 2 উইকস এ যায়। আমরা আপাতত ধরো 30 ডেজ ধরে ইয়ে করি। এখন সামন একটা দেখেছে, ক্লিক করেছে, কিন্তু সে পরবর্তীতে আর কি করে নাই, না কিনে চলে গেছে। এখন ধরো সে 30তম দিনের দিন আবার তোমার অ্যাডও দেখতে পারে, অথবা সে ডিরেক্ট তোমার ওয়েবসাইটে এখানে লিখে, ধরো তোমার এই যে ওয়েবসাইটের নাম কি ভাই, এই যে greenwebpage.com এ আসলো, এসে প্রোডাক্টটা কিনলো। ধরেন সে অ্যাড না দেখে আসছে। হ্যাঁ। অথবা ধরো সে হোস্টিঙ্গারে ক্লিক করলো, ক্লিক করার পরে সে মোটামুটি চলে গেছে 30তম দিনের দিন। 30তম দিনের দিন সে ডিরেক্ট হোস্টিঙ্গার লিখলো, ওই ব্রাউজারে লিখে সে হচ্ছে প্রোডাক্টটা কিনে ফেললো। তখন যদি আমরা ক্লিক থ্রু উইন্ডো 30তম দিন দিই, তাহলে এই ক্রেডিটটা গুগল অ্যাডস এর। কারণ গুগল অ্যাডস প্রথমে ইন্ট্রোডিউস করেছে ওই ভদ্রলোকের সামনে হোস্টিঙ্গার। সে প্রথমতম দিনে মোটামুটি ধরো ক্লিক করছে, এরপরে 30 দিন পর্যন্ত ওই লোকটা গুগল অ্যাডস ওকে ইয়া রাখছে আর কি, নজরবন্দি করে রাখছে। 30তম দিনের দিন যখন আসছে, আইসে কিনে ফেলছে, তখন ওই কনভার্সনটাকে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম ক্লিক থ্রু কনভার্সন হিসেবে ধরে। আর উইন্ডো বলতে বোঝায় যে কত দিন, এই 30 ডেজ সে এই ইন্টারভালে তাকে সে নজরবন্দি করে রাখে, নজরে নজরে রাখে আর কি। যে ঠিক আছে, এই মাল আমার অ্যাডে ক্লিক করছো, তুমি তুমি কোথায় যাও দেখি, 30তম দিনের মধ্যে তুমি আমার এসে প্রোডাক্টটা কেনো কিনা। এই নজরবন্দি করে রাখার যে দিনক্ষণ তারিখ, সেটার নাম, এটা আছে ইন্টারভাল 30 ডেজ। ঠিক আছে স্যার? এখন ধরো একটা লোক প্রথম দিন ক্লিক করছে, 31তম দিনের দিন সে আইসা যদি একটা প্রোডাক্টটা কেনে, তাহলে কি এটা কাউন্ট হবে? হবে না।
তখন আর কাউন্ট হবে না। ঠিক আছে স্যার? তার মানে 30তম দিন পর্যন্ত সে নজরবন্দি করে রাখবে এবং ও বোঝাতে চাইবে যে এই ক্রেডিট আসলে আমারই, কারণ আমি প্রথমে ওখানে অ্যাড দেখাইছিলাম, তারপরে আর কি সে ইয়ে করছে। ঠিক আছে স্যার? সেম জিনিসটা ভিউ থ্রুর ক্ষেত্রে। ভিউ থ্রুর ক্ষেত্রে সাধারণত আমরা একদিনই ব্যবহার করি। হ্যাঁ, ভিউ থ্রু মানে হলো সে অ্যাডটা দেখেছে, সে অ্যাডটা দেখেছে, ক্লিক ক্লিক করে নাই। এখন ধরো পরের দিন এসে সে কিনে ফেলল। তার মানে হচ্ছে সে যে একটা গতকাল দেখেছিল, পরের দিন আমরা যেখানে উইন্ডো দিচ্ছি একদিন, এটা একদিনই, কারণ এই দেখার পরে এই একদিনের বেশি মনে রাখা যায় না আর কি, মানে অ্যাড ট্যাডের ক্ষেত্রে আর কি। এখন প্রথম দেখায় যারা প্রেমে পড়ে যায় তাদের হিসাবটা আলাদা আর কি, তারা সারা জীবন মনে রাখে। কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে এই জন্য আমরা একদিনই ব্যবহার করি, যে তুমি প্রথম দিন অ্যাডটা দেখলা, পরের দিন এসে যদি তুমি এই প্রোডাক্টটা কিনে ফেলো, তাহলে এইটাকে গুগল ভিউ থ্রু কনভার্সন হিসেবে ধরে। আর উইন্ডো মানে ইন্টারভাল, কতদিন আসলে সেই নজরবন্দি রাখবে আর কি দেখার পরে, সেটা হচ্ছে একদিন আর কি। ঠিক আছে স্যার? সেম ভাবে এঙ্গেজড হওয়াটা আরেকটু বেশি দিন মনে রাখা যায়। হ্যাঁ, এঙ্গেজ ভিউ উইন্ডো এটা আমরা সাধারণত ইসের ক্ষেত্রে করি, ইউটিউব এর ক্ষেত্রে। যে ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও অ্যাড দেখছো, ওখানে হচ্ছে তুমি এঙ্গেজড হয়েছো। এঙ্গেজড হওয়া মানে হলো আসলে যে ওই ভিডিওটা যত সেকেন্ড ছিল, ধরো 15 সেকেন্ড ছিল, 15 সেকেন্ড ধরে হয় তুমি দেখেছো, অথবা ওই অ্যাডের উপরে ক্লিক করেছো, এটাই হচ্ছে এঙ্গেজড ভিউ। এখন এটা করার পরে ওই দিনই তুমি ইউটিউবের ওই অ্যাডটা দেখেছো, একটা দেখার পরে তুমি ভাই কেন নাই, 3 দিনের মধ্যে যদি তুমি কেনো, তাহলে ওইটা হচ্ছে এঙ্গেজ উইন্ডো হিসেবে। 14 দিন কিনলে আর হবে না। ওই 3 দিন পর্যন্ত কোন একটা ভিডিও অ্যাড তুমি ধরো পুরাটাই দেখেছো, মানে পুরাটা দেখা মানে এঙ্গেজড হওয়া, অথবা ওই একটাতে ক্লিক করেছো মানে তুমি ওই অ্যাডে এঙ্গেজড হয়েছো, এই দিন তোমাকে 3 দিন নজরবন্দি করে রাখে এর গুগল এক্সপ্লোর। এরপরেই হয় এটা, কিন্তু কাহিনী আছে এরপরেই, দেখেন একটা অ্যাট্রিবিউশন নামে একটা শব্দ আছে। এই জিনিসগুলো যে গুগল করলো কেন বললো। ঠিক আছে স্যার? সো এইভাবেই ইয়া করে। এরপরে দেখেন অ্যাট্রিবিউশন নামে একটা ভদ্রলোক আছে। এখন তো পৃথিবীতে কোনো অ্যাট্রিবিউশনই নেই না, লাস্ট ক্লিক এটা ছিল, বাদ বাকিগুলো নাই আর কি। এখন এইটা আর এইটা আর এর বেশি কিছু কন্ডিশন আছে, আমি একটু বলে ফেলি। এটা খুব বড় বড় বিজনেসের ক্ষেত্রে, মানে প্রচুর যখন ডাটা থাকে তখন এটা ডেটা অ্যানালাইসিস করতে খুব সুবিধা হয় আর কি। অ্যাট্রিবিউশনটা হলো, মানে সাধারণত যদি বইয়ের সংজ্ঞায় বলেন, যে গুগল এডস প্ল্যাটফর্ম, মানে যেটা সচরাচর শুনবেন আর কি, যে বইয়ের সংজ্ঞায়, যে আহ মানে ধরো একটা লোক তোমার অ্যাডটা দেখছে, ধরেন আপনার এই অ্যাডটা দেখলো, এটা আপনি এখন দেখছেন, এরপর আপনি ক্লিক করছেন। ঠিক আছে? ঠিক আছে, এখন ধরেন আবার ধরেন আপনি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছিলেন, এবার ওয়েব হোস্টিং সার্ভিস লিখে সার্চ দিলেন, কেনেন নাই কিন্তু প্রোডাক্ট। তারপরে আপনি আবার একটা দেখলেন, ধরো আমরা ইয়ার একটা পাচ্ছি না আর কি, পাইলে ভালো হতো। ধরো দেখলেন আর কি। দেখার পরে আবার আপনি ক্লিক করলেন, সেমটা কিন্তু সেম জিনিসটা, সেম আপনার ইয়াটা দেখতে হবে, অ্যাডটা দেখতে হবে। এরপরে ধরেন আপনি আবার লিখে সার্চ দিয়েছেন ওয়েব সার্ভিস প্রোভাইডার, এটা লিখে সার্চ দিলেন। তারপরে আপনি আবার অ্যাড দেখলেন, দেখার পর ধরেন আপনি ক্লিক করলেন। এখন এইবারে ক্লিক করার পরে আপনি কিনে ফেললেন। খুব খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে প্রথমে আপনি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছেন, তারপরে ওয়েব হোস্টিং সার্ভিস লিখে সার্চ দিচ্ছেন, তারপরে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার লিখে সার্চ দিলেন। তার মানে আপনি তিনবারই আপনি অ্যাড দেখছেন, তিনবারই আপনি অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আপনার সার্চ টার্ম ছিল ডিফারেন্ট ডিফারেন্ট। এখন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম ক্রেডিটটা কার দিবে? লাস্ট ক্লিক অ্যালার, নাকি ফার্স্ট ক্লিক অ্যালার, নাকি মিডল ক্লিক অ্যালার? আগের অ্যাট্রিবিউশনে সবগুলোই ছিল, এখন গুগল করছে ডেটা ড্রিভেন, আর একটা হচ্ছে লাস্ট ক্লিক মডেল। তো গুগল রিকমেন্ড করে ডেটা ড্রিভেন করতে, কিন্তু ডেটা ড্রিভেন করার একটা শর্ত আছে, প্রায় 4-5 হাজার ইউজার ফিউজার হতে হয়, একটু দেখে নিন আর কি। এখানে জাস্ট যখন ক্লিক করবেন এই গুগল এডস এর এই, যখন আপনি ডেটা ড্রিভেনের একটা কন্ডিশন আছে আর কন্ডিশনটা আপনি একটু পড়ে নিন। আমি ভুলে গেছি আর কি, সম্ভবত 4,000 না 5,000 ইউজার টিউজার আসতে হয় আর কি, বুঝে ভুলে গেছি। তো এই যে একটা কনভার্সন হলো, প্রথমে লিখে সার্চ দিল ওয়েব হোস্টিং, তারপরে লিখে সার্চ দিল ওয়েব হোস্টিং সার্ভিস, তারপরে লিখে ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার, ও এই তিনটাকে সম পরিমাণে ডেটা ড্রিভেন, সম পরিমাণে ক্রেডিট দিয়ে কনভার্সন পর্যন্ত যায়। তখন আমরা একটা অ্যাট্রিবিউশন রিপোর্ট দেখতে পাই, এটা খুব বড় ডাটা হলে পরে আমরা দেখতে পারি। তখন এখান থেকে আমরা অনেক সময় বিজনেস ডিসিশন নিতে পারি, যে কিরে আমার ওয়েবসাইটে যারা আসে, মানে এসে পারচেস করতেছে, তারা আসলে কোন স্টেজে যে
তারা কোন কোন মানে ধরো যে তার মানে কি, প্রথমে ওয়েব হোস্টিং সার্ভিস, তারপর ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার, তার মানে থ্রি টার্মস পরে গিয়ে সে আসলে পার্সেসটা হচ্ছে। এখন আমার ওয়েবসাইটে যে 10,000 মানুষ আসে, কতজন মানুষ 2 টাইমস অ্যাটেম্পসে পার্সেস করতেছে, কতজন 3 টাইমস অ্যাটেম্পসে পার্সেস করতেছে, কতজনের এবার এখানে ইয়া আছে, ধরো যে অ্যাট্রিবিউশন মডেলে আমরা আরো ধরনের ডাটা ইয়া করতে পারি, যে তোমার হচ্ছে যে সার্চ টার্মের প্যারামিটার গুলো মানে লং টেল কিওয়ার্ডে হচ্ছে না শর্ট টার্ম কিওয়ার্ডে আমার কনভার্সন হচ্ছে, এই ডেটাগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা অ্যাড অপটিমাইজেশনের কাজে লাগতে পারি। এটা হচ্ছে মূল কথা। কিন্তু সাধারণত বইয়ের ভাষায় বলা যায় কার কোনটা ক্রেডিট, আসলে বা কার কোন ক্লিকের কি ক্রেডিট, মানে একটা পারচেজ হতে আমি কি লাস্ট ক্লিকের ক্রেডিট দিব, না ফার্স্ট ক্লিকের ক্রেডিট দিব, না মিডিল ক্লিকের ক্রেডিট দিব, এই ক্রেডিট দিয়ে তো আমার কোনো দাম নেই। আসলে আমি কি করবো ইন ফিউচারে এই অ্যাক্টিভেশনের ডেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে আমার অ্যাডটা অপটিমাইজেশন কিভাবে হবে। বুঝতে পারছেন স্যার? একটা ছোট বর্ণনা দিলাম আর কি, পরবর্তীতে যখন কাজ কাম করবেন প্রথম অবস্থাতে এগুলো করতে পারবেন না, ছোটখাটো কোম্পানির অ্যাক্টিভিশন মডেলের ইয়ে করবেন আর কি। ঠিক আছে স্যার? এই জন্য হচ্ছে আমরা এটা করে দিই, বাট আপনারা প্রথম অবস্থায় লাস্ট ক্লিকই ব্যবহার করেন। কারণ হলো যে স্যার ওই ইয়ার একটা ইয়া আছে, ডেটা ড্রিভেনের একটা ইয়া আছে আর কি। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি এখানকার কথাবার্তা আর কি। এরপরে আমরা ধরো সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আচ্ছা, এনহ্যান্স কনভার্সন নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। ঠিক আছে স্যার? এই আমাদের হয়ে গেল, এখানে এতটুকু কথা ছিল আর কি। ঠিক আছে, ফাইন। এখন এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো যে এই কনভার্সন, তার মানে এখান থেকে আমরা কোডটা পেয়ে যাব। এই যে এখান থেকে কোডটা পেয়ে যাব। ঠিক আছে স্যার? এখান থেকে কোডটা পেয়ে যাব, কিন্তু আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে করবো। এবার আমরা ট্যাগ ম্যানেজারের ব্যাপার স্যাপারে আসি, ওই ওই দিককার কাহিনী শেষ। সবসময় মাথার মধ্যে রাখতে হবে এটা, যে এটার সাথে এটার ভাব ভালোবাসা ঘটাইছি। এখন এটা থ্রু দিয়ে গুগল অ্যাডস এর ওই ট্র্যাকিং কোডটা বসাবো এই ওয়েবসাইটের হেডারে বা পার্সেস পেজে, যাতে এখান থেকে কেউ পার্সেস করলে ওই ডাটাটা থ্রু জিটিএম গুগল অ্যাডস এর কাছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এগুলো কেটে দাও, এগুলো আমরা কেটে দিই। আচ্ছা, এখন কোথায় গেল? ও, আমাদের এই যে ফার্টিমা স্যার বোধহয়। ঠিক আছে, ফার্টিমাসে আমরা গেলাম। আচ্ছা, আমরা এবার বুঝবো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। আচ্ছা, ধরো একটা মানুষ এসে কি করে, এই ওয়েবসাইটে আসে, আসার পরে সে কি করে, তার এই পছন্দ হইলো, এটাতে ক্লিক করলো। ক্লিক করার পরে ধরো আমরা আমরা কি ট্র্যাক করতে যাচ্ছি, আমরা ওই যে বলেছিলাম আর কি, যে ট্যাগ ম্যানেজারের মধ্যে প্রথম হচ্ছে গুগল অ্যাডস এর একটা মানে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের থেকে কন্টেইনার, যেটা আমরা যে কন্টেইনারে আছি, এই যে কন্টেইনারে আছি। এবার হচ্ছে যে কন্টেইনারের মধ্যে থাকে কি, যখন আমরা কন্টেইনার থাকি তখন ট্যাগ থাকে, ট্রিগার থাকে, ভেরিয়েবল থাকে। আমরা প্রথমে চেষ্টা করব ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি, এর পরবর্তী আমরা ইউজার টিউজার ইনফরমেশন কেমনে নেই সেটা একটু দেখবো না। ঠিক আছে স্যার? এখন পয়েন্ট হলো, আমরা মনে হয় একটু ইউজার এক্সেস মেক্সেস নিয়ে আগে কথা বলি, বেসিক কথাগুলো, তারপরে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল আসে। ঠিক আছে স্যার? আচ্ছা, যখন আপনি গুগল অ্যাডসে কাজ করবেন, যখন আপনি গুগল অ্যাডসে কাজ করবেন, তখন আমাদের প্রথম কন্ডিশন ছিল, ধরো আমরা একটু সার্চ দিই, এক্সেস, এই দেখেন আমরা হচ্ছে এক্সেস, এই যে আমরা প্রথমে হচ্ছে কি বলেছিলাম বস, এটা বলেছিলাম না যে আমরা যখন প্রথম কাজ করব তখন হচ্ছে যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাডস এর অ্যাক্সেস নিব, ল্যান্ডিং পেজের ইউআরএল নিব, মাদার কিওয়ার্ড নিব, কম্পিউটার। আরেকটা জিনিস এখানে অ্যাড হবে, যে আমরা জিটিএম অ্যাক্সেস ক্লায়েন্টের কাছে, তাহলে আমরা কনভার্সনটা সেট করবো কিভাবে? ঠিক আছে স্যার? পরবর্তীতে আরো অনেক জিনিস অ্যাড হবে, আপাতত এখানে ব্যবস্থা। ঠিক আছে? এখন ক্লায়েন্টের জিটিএম করাও থাকতে পারে, আপনারও এরকম করে দিতে হতে পারে। সাধারণত এখন আর করে দেওয়া লাগে না, মোটামুটি এতটুকু ম্যাচিউরড, এতটুকু শিক্ষিত ক্লায়েন্টরা হয়ে গেছে। সো আপনাকে কি করতে হবে, গুগল অ্যাডস এর এক্সেস দেওয়ার পাশাপাশি এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম, এখানে আপনারও এক্সেস দিতে হবে স্যার। ঠিক আছে স্যার? কিভাবে এক্সেস দিবে, আমরা জাস্ট এই অ্যাডমিন সেকশনে যাব। ঠিক আছে? যাওয়ার পরে
প্রথম একটা কাজ করে আসি, সেটা হলো আমরা ধরো আরেকটা কন্টেইনার ক্রিয়েট করে আসি। আমরা বলেছিলাম কি, ডিফারেন্ট ডাটা সোর্স, ডিফারেন্ট কন্টেইনার তৈরি করব, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট আমার একটাই থাকবে। একটা কোম্পানির জন্য গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট একটাই থাকবে, কিন্তু ওই কোম্পানির যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে, তাহলে আমরা আলাদা আলাদা কন্টেইনার তৈরি করবো। যদি ডাটা সোর্স ডিফারেন্ট, কন্টেইনার ডিফারেন্ট হবে। তো ধরো আমরা আরটিমাসের জন্য একটা আমার অ্যাকাউন্ট একটাই থাকবে, আরটিমাসের জন্য একটা করেছি। এই প্লাস একটা ক্লিক করে আমরা ধরো আমাদের আরেকটা বিজনেস আছে, সেটার নাম হচ্ছে লারিভ। ধরো লারিভ ওয়েব, এটা কি ওয়েবসাইট, আমরা একটা কন্টেইনার তৈরি করবো, ক্রিয়েট। ঠিক আছে স্যার, আমাদের কন্টেইনার একটা তৈরি হয়ে গেল। তার মানে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কয়টা? একটাই। আমার বিজনেস কয়টা? দুইটা। আমি কন্টেইনার ডিফারেন্ট করবো। এই জন্য দেখেন যে লারিবের জন্য এই যে আমার অ্যাকাউন্ট একটাই, আমার কন্টেইনার দুটো, মানে একটা লারি ওয়েবসাইট, একটা আর্টিমাস। ঠিক আছে স্যার? যখন আমরা লারি ওয়েবসাইট, তার মানে আর্টিমাসের জন্য একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকবে, লারিবের জন্য একটা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকবে। লারিবের জন্য আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজার কনভার্সন ট্র্যাকিং করবো, এটা আর্টিমাসের জন্য এখানে। ঠিক আছে স্যার? এখানে দেখেন ডিফারেন্ট ইয়া হয়ে গেছে, জিটিএম আইডি হয়ে গেছে, এর জন্য ডিফারেন্ট আইডি। ঠিক আছে স্যার? আমরা আবার ঘুরে ওই আর্টিমাস ওয়েবসাইটেই যাই। এখন আমার প্রশ্ন হলো, একজন তোমাকে হায়ার করেছে, সে তোমার তার দুটো তার বিজনেস দুটো, একটা হচ্ছে আর্টিমাস আর একটা হচ্ছে লারি, কিন্তু সে তোমাকে হায়ার করেছে শুধুমাত্র আর্টিমাস ওয়েবসাইটে গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং করার জন্য। তাহলে কি তার লারিবের এক্সেস দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। তখন সে লোক কিভাবে এক্সেস দিবে? জাস্ট আমরা অ্যাডমিনে যাব, সে এক্সেস দিবে এই কন্টেইনার সেকশন থেকে। কোন কন্টেইনার অ্যাক্সেস দিবে? আর্টিমাসের। তাহলে আর্টিমাসের কন্টেইনার থেকে অ্যাক্সেস দেয়, এই ইউজার ম্যানেজমেন্ট থেকে অ্যাক্সেস দিবে। আচ্ছা, কি ইউজার ম্যানেজমেন্ট থেকে, আমি একটু কেটে দিয়ে এটা পরে আসতেছি। ইউজার ম্যানেজমেন্ট থেকে অ্যাক্সেস দিবে। কেউ যদি বলে না, তুমি ভাই আমার দুইটা বিজনেস আছে, দুইটা বিজনেসেরই কনভার্সন ট্র্যাকিং করে দিবা, তার মানে তুমি লারিবেরও করে দিবা, আর্টিমাসেরও করে দিবা, এটা কোন অ্যাকাউন্টের মধ্যে আছে? এই আর্টিমাস গ্রুপ ব্যাস 9 এই অ্যাকাউন্টের মধ্যে আছে, তাহলে একবারে তোমার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দেবে। ঠিক আছে স্যার? তাহলে আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারি, কন্টেনার অ্যাক্সেস দিতে পারি। ক্লিয়ার? যদি আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস দিই, তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো কন্টেইনার আছে, মানে যতগুলো বিজনেসের ইয়ে আছে, সবগুলোতে তার অ্যাক্সেস হয়ে গেল। আর যদি স্পেসিফিক নিতে চাও, তাহলে ভাই এখানে আমরা ক্লিক। এখন ধরেন আমি চাচ্ছি যে না, আমি আর্টিমাসে না, আমি তাকে লারিবে দিব, তাহলে এখান থেকে সিলেক্ট করে লারিব সিলেক্ট করবে, এই যে লারিব সিলেক্ট হলো, দেন এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিবে। আমরা ধরো অ্যাক্সেসটা দিব আর্টিমাস। ঠিক আছে স্যার? একই জিনিস, ইয়া হলে আমরা কন্টেইনার অ্যাক্সেসটা নিই, ক্লায়েন্টকে কন্টেইনার অ্যাক্সেস নিবে। আচ্ছা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আমরা একটা প্লাস আছে, প্লাসে ক্লিক করলাম, অ্যাড ইউজার। ঠিক আছে স্যার? এইখানে মোটামুটি ধরো আমরা এক্সেসটা পাঠাবো হচ্ছে, কারে পাঠাবো ভাই? এখানে আমার কাছে কি কি মেল আছে দেখি তো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছিলাম, কোথায় পাঠাবো শেষ দিন? ধরো যে এটা দেওয়া না, আইস শামিম 79। ঠিক আছে, ধরো আমরা এক্সেসটা পাঠাবো আইস শামিম 79 অ্যাট জিমেইল। ঠিক আছে? আচ্ছা, এই ভদ্রলোক কে? আপনি। মানে আমি ক্লায়েন্ট, এই ভদ্রলোককে আমি ইয়া দিচ্ছি, একজন, আমি ক্লায়েন্ট, একজন ফ্রিল্যান্সারকে আমি এক্সেস দিচ্ছি। তার মানে যার এক্সেস দিব তার জিমেল আইডি এখানে। এখন এক্সেস দেওয়ার সময় সাধারণত ক্লায়েন্টরা এটা দিয়েই এই ইনভাইট পাঠিয়ে দেয়, কিন্তু মূলত আমার এই শুধু রিড করলে হবে না, আমার এডিট করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, পাবলিশও করতে হবে। ঠিক আছে? একবার এখানে ক্লিক করলে সবগুলো হয়ে যায়। ঠিক আছে? ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি আমার ওই ট্যাগটা পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট, রিড সবগুলোর এক্সেসে আমাকে দিয়ে এক্সেসটা দিও। আর ঠিক আছে স্যার? ইনভাইট করে দিলেন। পাবলিশ কি, অ্যাপ্রুভ কি, এডিট কি, এগুলো আমরা পরে দেখবো না, বেসিক কথা বলতেছি। আচ্ছা, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এই মেইলে একটা ইয়া যাবে, আসলে আমরা দেখি, এটা কেটে দিই, কেটে দাও। আচ্ছা, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা ইনভাইটেশন আসছে। ঠিক আছে স্যার? এটাকে যখন আমরা ওপেন করব, তখন আসলে আমাদের এক্সেস হয়ে গেল। আমি এটা দেখালাম একই কথা। ঠিক আছে স্যার? এইভাবে আমাদের এক্সেস ফেক্সেস দিতে হয় আর। ঠিক আছে? আচ্ছা, আহ
আজকে এতটুকুই থাকবে, কারণ এই কথাটা বলতে গেলে আবার একটু সময় লাগবে স্যার, ঘন্টাখানেক। আজকে আমার মনে হয় এতটুকুই থাক, কি বলেন? মানে এরপরের যে পয়েন্টে যাবো এটা কথা বলতে আবার ধরেন 40 মিনিট 1 ঘন্টা লাগবে। তো আমরা এখানেই শেষ করি, কোনো সমস্যা আছে আপনাদের? না বস, সেকেন্ড পর্যন্ত। না বাস এখানেই শেষ হোক। ঠিক আছে, ব্যাপারে সন্তুষ্ট নাকি? জি বস। খুব ভালো কথা। তাহলে আমাদের আজকের কাজ থাকবে এই যে এগুলো একটু শিখতে হবে স্যার, হ্যাঁ। এই এই জিনিসটা এই জন্য আমি বলি যে গুগল এডস এর কোর্সটা প্রথমে আপনারা করবেন, এরপরে পৃথিবীর কেউ আপনাকে আর মাথা ঠেকাতে পারবে না, কারণ আপনার বেসিক তখন খুবই স্ট্রং হয়ে যাবে। এটা করবেন। আরেকটা করবেন, ধরো যে তুমি এটা দিও আর কি, এই গিভ এক্সেস টু আদার্স আর কি দিয়ে দিলাম, হ্যাঁ। কি এক্সেস, জিটিএমএস, এটা একটু প্র্যাকটিস করেন আর কি। কেন করেন? ধরেন যে আপনার টিমে যারা আছেন, একজন আরেকজনের কন্টেইনার অ্যাক্সেস দিবেন, অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন, এগুলো প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে স্যার? আর ভিডিওটা একবার দেখেন, কারণ ওখানে যে যে পয়েন্ট গুলো আছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? এই আর কি, বেঁচে থাকলে কথা হবে নাকি? রমজান মাস সংযমের মাস, বেশি কথা না বলাই ভালো। বস, হ্যাঁ। বস ক্লাসের বাইরে একটা কথা বলবো। হ্যাঁ, ক্লাস থেকে বের হয়ে যা বলবেন ফোন দিয়ে নাকি এখানে? না না না, মানে টপিকের বাইরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলুন। জি। আহ, আপনি একটা কোর্স লঞ্চ করতেছেন, অ্যাডভান্স ওয়েব অ্যানালিটিক্স। আর এক আমাদের কোর্সের স্কিল। মধ্যে আর এক কোর্সের কোনো কথা বলবো না, বাস বেঁচে থাকলে কথা